আই এম টু মাচ উইক ইন ইংলিশ, আমি অনেক দুর্বল ইংরেজিতে, আমি জাস্ট কোনো রকমের কথা বলতে চাই, তাদের জন্য 20 থেকে 30টা স্ট্রাকচার শিখলেই আমাদের জন্য ইনাফ। এই কয়েকটা জিনিস যদি একটা ছেলে বা মেয়ে আয়ত্ত করে নিতে পারে, তার কোনোদিন আর কোনো ইংলিশ টিচারের কাছে যেতে হবে না, কোনোদিন তাকে ইংরেজিতে ফেল করতে হবে না। আমরা অনেকে ফ্রিল্যান্সিং করতে চাই কিংবা ফ্রিল্যান্সিং এ ভালো হতে চাই, আমরা কাজ পাই না। কেন পাচ্ছি না? বিকজ আই ক্যানট প্রেজেন্ট মাই সেলফ। সো এই যে এখানে দেওয়া আছে যে একজন ফরেনারের সামনে কিভাবে নিজেকে তুলে ধরবো, কিভাবে রেটিংস জানাবো, নিজেকে পরিচয় করাবো, ক্লাসরুমে কিভাবে নিজেকে পরিচয় করাবো, একজন টিচার হিসাবে আমি আমার নিজেকে কিভাবে প্রেজেন্ট করবো ইন ফ্রন্ট অফ দ্য মাই স্টুডেন্ট, একটা ডায়াসের সামনে কিভাবে কথা বলবো, একটা হল রুমের মধ্যে সবার কিভাবে আমি দৃষ্টি আকর্ষণ করব। জব ইন্টারভিউ বোর্ডে গেছে, হা করে তাকায় আছে, ইন্টারভিউ বোর্ডে বলতে পারছে না, প্লিজ সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। সো ইন্টারভিউ বোর্ডে আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন, এটা আমরা শিখব। আপনার আজকের একটা সিদ্ধান্ত হয় আপনাকে 20 বছর এগিয়ে দিবে, কিন্তু হারানোর কিছু নাই। কারণ পৃথিবীতে শিক্ষার মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আমি বলতে পারি 2024 সালের এই ইনভেস্টমেন্টটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট, যে আপনার সময়, আপনার অর্থ, আপনি নিজেকে পরিবর্তন করার জন্য একটা চ্যালেঞ্জ গ্রহণ করুন যে ইয়াস, আমি একজন মেন্টরের সহযোগিতা নিয়ে, আমি একজন বন্ধুর সহযোগিতা নিয়ে, আমি একজন ভাইয়ের সহযোগিতা নিয়ে আমরা একসাথে এগিয়ে যাব দুর্বার গতিতে। আসসালামু আলাইকুম। Yesterday is history, tomorrow is mystery, but today is gift by Allah subhanahu wa ta'ala. গতকাল ইতিহাস হয়ে গেছে, tomorrow is mystery, আগামীকাল রহস্যময় পেতেও পারি, নাও পেতে পারি, but today is gift by Allah subhanahu. আজকে যে দিনটা পেয়েছি এটা হচ্ছে স্রষ্টার দেওয়া এক অপূর্ব নিয়ামত। for that reason I like to say শুকর আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিসে হচ্ছে ইন্নামা আমানু বিন্নিয়াত, সকল কর্মের অঙ্কুর হচ্ছে নিয়ত। গতকালকের চিন্তার ব্যক্তি কিন্তু আজকের আপনি, আজকের চিন্তার ব্যক্তি আগামী আমি। এই কারণে বলা হয় ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ। সো উই হ্যাভ টু টেক দ্য ডিসিশন that yes, we have to change ourselves. So দেখতে দেখতে 2023 চলে গেছে, 2024 যায় পথে আছে, আর মাত্র 2টা মাস বাকি আছে। সো এই 2টা মাসকে চ্যালেঞ্জ হিসাবে নেওয়ার জন্য আমি আজকে আপনাদের মাঝে এসেছি। আপনারা ইতিমধ্যে অনেকে আমাকে বারবার ফোন করে বলেছেন, স্যার কবে থেকে নতুন ব্যাচ হবে, কবে থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। সো আপনাদের জন্য সুখবর যে আমাদের 22 অক্টোবর থেকে আমরা আমাদের নতুন ব্যাচ শুরু করছি। কেন? যাতে 25-এ আমরা আমাদের নিজেকে যোগ্য হিসাবে তুলে ধরতে পারি, যেন আমার বন্ধু বান্ধব, আমার আশেপাশের মানুষ আমাকে দেখে চমৎকৃত হয়, আমাকে দেখে অবাক হয়ে যে ও মাই গুডনেস, হাউ হ্যাজ ই বিন চেঞ্জড ফর দ্য রিজন। আপনাকে 2 মাসের জন্য হারিয়ে যেতে হবে কোত্থেকে? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সব কিছু থেকে, বন্ধু বান্ধব, সব কিছু হাত থেকে, যে এই 2টা মাস আমি আমার নিজেকে গঠন করব, আমি আমার নিজেকে তৈরি করব। আমি আমার স্যারের সাথে, আমি আমার বন্ধুর সাথে হ্যান্ডশেক করলাম। সো আমরা কি নিচ্ছি? 60 দিনে ইংরেজি শেখার চ্যালেঞ্জ গ্রহণ করছি যে ইয়াস, I will be able, আমাকে পারতেই হবে। There is no any other option. বলবেন যে স্যার I don't know anything, I'm very much weak in English. No problem, we will start from the zero. আমরা জিরো লেভেল থেকে আমরা শুরু করছি, একদম জিরো থেকে শুরু করছি। এই 2টা মাসকে আমরা কাজে লাগাতে হবে। কেন? 2024 সালে বাকি আছে আমাদের মাত্র 2টা মাস। এই 2টা মাস আমরা কাজে লাগাবোই, তাহলে 2025 সালে তা হবে আপনার। নাও আমরা দেখব যে এই ব্যাচে আমরা কি কি শিখবো এই কোর্সের মাধ্যমে। প্রথমত আমরা যেটা শিখবো হচ্ছে, আমাদের ব্যাচটার নাম দিয়েছি হচ্ছে চিত্রা ব্যাচ। হ্যাঁ, একটা নদীর নাম চিত্রা নদী। যেমন আমাদের ক্লাসটা শুরু হচ্ছে 22 তারিখ থেকে, ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ অ্যান্ড মেকিং স্মল টক অ্যাবাউট এনিথিং। নিজেকে পরিচয় করে দেওয়া, আমি ক্লাসরুমে কিভাবে নিজেকে পরিচিত করব, কিভাবে প্রেজেন্টেশন দেব, প্রেজেন্টেশন দেওয়া, বেসিক কমিউনিকেশন, বেসিক কথাবার্তা বলা। আমরা অনেকে ফ্রিল্যান্সিং করতে চাই কিংবা ফ্রিল্যান্সিং এ ভালো হতে চাই, আমরা কাজ পাই না। কেন পাচ্ছি না? বিকজ আই ক্যানট প্রেজেন্ট মাই সেলফ। সো এই যে এখানে দেওয়া আছে যে একজন ফরেনারের সামনে কিভাবে নিজেকে তুলে ধরবো, কিভাবে রেটিংস জানাবো, নিজেকে পরিচয় করাবো, ক্লাসরুমে কিভাবে নিজেকে পরিচয় করাবো,
একজন টিচার হিসাবে আমি আমার নিজেকে কিভাবে প্রেজেন্ট করবো ইন ফ্রন্ট অফ দ্য মাই স্টুডেন্ট। জব ইন্টারভিউ বোর্ডে গেছে, আমি মানে পেশাগত কারণে আমাকে অনেক ইন্টারভিউ নিতে হয়েছে বা হচ্ছে। আমি যখন ইন্টারভিউ বোর্ডে গেছি, সো স্যার could you please tell me something about yourself and how will I be benefited if I appoint you? হা করে তাকায় আছে, ইন্টারভিউ বোর্ডে বলতে পারছে না, প্লিজ say something about yourself. সো ইন্টারভিউ বোর্ডে আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন এটা আমরা শিখবো, এই প্রেজেন্টেশন। তারপর হচ্ছে একজন মানে রেডিওতে আপনাকে বলা হলো কিংবা একটা টিভি টক শোতে আপনি গেলেন, হ্যাঁ, ওইখানে আপনি কিভাবে বলবেন, একজন অডিয়েন্সের সামনে কিভাবে বলবেন, একটা ডায়াসের সামনে কিভাবে কথা বলবেন, একটা হল রুমের মধ্যে সবার কিভাবে আমি দৃষ্টি আকর্ষণ করব, দ্যাট ইজ কল প্রেজেন্টেশন। এইটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন, উপস্থাপনা আমরা শিখব এবং ছোট ছোট কনভারসেশনের মাধ্যমে এই জিনিসগুলো আমরা শিখব। তারপর হচ্ছে নিউ স্ট্রাকচার। এখন বলবেন যে 30 থেকে 20 থেকে 30টা স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের বেসিক লেভেলের জন্য। যে স্যার আই এম টু মাচ উইক ইন ইংলিশ, আমি অনেক দুর্বল ইংরেজিতে, আমি জাস্ট কোনো রকমের কথা বলতে চাই, তাদের জন্য 20 থেকে 30টা স্ট্রাকচার শিখলেই আমাদের জন্য ইনাফ। তারপর অনেকে আছেন যে স্যার আই ওয়ান্ট টু নো অ্যাবাউট, আই ওয়ান্ট টু অ্যাপিয়ার দ্য আইএলস এক্সাম, আমি আইএলস এ অংশগ্রহণ করতে যাচ্ছি, বাট আমার স্পিকিংটা একটু দুর্বল আছে, তাদের জন্য আমরা কিভাবে স্পিকিংটা ডেভেলপ করব, কিভাবে আমি স্পিকিং এ 8 পেতে পারি কিংবা 7 পেতে পারি, এইটার উপরে কিন্তু আমরা গাইড পাবো। তারপর হচ্ছে আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক অ্যাডাল্ট হয়ে গেছে, বাট তাদের কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, একজন আঙ্কেলের সামনে কিভাবে কথা বলতে হবে, বাবার সামনে কিভাবে, বাবা দত্ত 500 টাকা তো আমার কালকে স্কুলে খেলা আছে, এইভাবে বলা। আর বাবা father I have a program tomorrow, বাবা could you please give me 500 টাকা, এই যে একটা বলার ভদ্র মানে বিনয় সূচক বাবাকে উপস্থাপন। আঙ্কেল স্যার, আমরা তো মানে উপস্থাপনই করি, স্যার আপনি কি বলতে পারেন আপনি কোথায় থাকেন, স্যার আমাকে ওই শীটটা দেন তো, এটা একটা ব্যাপার বলা। আর একটা হচ্ছে স্যার could you please give me the sheet so that I can study। আমাদের ছেলেমেয়েরা পারে না এই জিনিসগুলো, সো এই জন্য আমরা পোলাইটলি কিভাবে কথা বলতে হবে এই জিনিসটা আমরা এই ক্লাসের মাধ্যমে শেখার চেষ্টা করব। তারপর হচ্ছে কি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলার জন্য এখানে কিছু এক্সাক্টিভ শিট রেখেছি, কিছু ওয়ার্ড মিনিং শিট রেখেছে। ওয়ার্ড মিনিং ভোকাবুলারি, যেমন ভার্বের ব্যবহার, কাজের ব্যবহার, এখানে আমরা সিলেক্টিভ কিছু ওয়ার্ডস আমরা দিয়েছি যে আপনি যদি 100টা ওয়ার্ড মোটামুটি আপনি শিখতে পারেন তাহলে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। তারপর হচ্ছে ওয়ার্ড শিখলাম। তারপর আমাদের একটু গ্রামারের ব্যাপারেও আমাদের অনেক শিক্ষার্থীরা আছেন যে একই জিনিস বারবার পড়ে, ক্লাস 6-এ পড়ে টেন্স, 8-এ পড়ে টেন্স, 9-এ পড়ে টেন্স, অনার্সে পড়ে টেন্স, তারপরও বোঝে না। সো তাদের জন্য আমরা বেসিক জিনিসগুলা, ওয়ার্ড লেটার কোত্থেকে আসছে, ওয়ার্ড কিভাবে, ওয়ার্ড থেকে কিভাবে সেন্টেন্স হয়, একটা ইট, 2টা ইট, 3টা ইট মিলে একটা দেওয়াল হয়, হ্যাঁ, এরকম ভাবে। তো একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়। এই সেন্টেন্সকে আবার এক্সটেন্ড করতে হয়, 2টা সেন্টেন্সকে কানেক্টিং সেন্টেন্স করতে হয়। এই জিনিসগুলো কিন্তু আমরা শেখার চেষ্টা করব। আমি একটা টপিক যে আপনি মানে এবারের পুজোতে আপনি কি করেছিলেন, এবারের ঈদে আপনি কি করেছিলেন, আপনি একটা মানে আঙ্কেলের সাথে দেখা হয়েছিল, আঙ্কেল আপনাকে খুব সুন্দরভাবে আপনাকে হেল্প করেছে, আপনাকে সাহায্য করেছে, আপনাকে ইনভাইট করেছে, আপনি ইন্ডিয়া গিয়েছিলেন, কি ধরনের প্রবলেম আপনি পড়েছেন, আপনি টপিকস নিয়ে কথা বলেন, একটা নিজের মতো করে একটা গল্প বলেন, এইগুলো আমরা শিখবো। তারপর হচ্ছে WH কোশ্চেনের ব্যবহার। WH কোশ্চেনের ব্যবহার বলতে এটা বোঝানো হচ্ছে যেমন when, how, এগুলো আমরা ক্লাসে শিখবো। তারপর হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে বা স্কলারশিপ পাওয়ার জন্য কি কি করতে হয়। আপনি জানেন যে আমি দীর্ঘ 12 বছরের বেশি সময় ধরে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে স্টুডেন্টদের নিয়ে কাজ করছি, যে আমাদের শিক্ষার্থীরা কি করলে সেই স্কলারশিপ পেতে পারে, ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে পারে, কিংবা দেখা গেছে যে হাফ স্কলারশিপ পেতে পারে, কখন থেকে সে আইএলটিএস এর প্রিপারেশন নেবে, কখন থেকে সে ডেভেলপ করবে এই ইংলিশগুলা, কার সাথে কমিউনিকেশন করবে, অ্যাডমিশন অফিসারের সাথে কিভাবে যোগাযোগ করবে, এই জিনিসগুলো কিন্তু আমরা এই ক্লাসের মাধ্যমে শিখতে পারবো। তারপর হচ্ছে হাউ টু ফেস দ্য এম্বাসি অ্যান্ড হাউ টু ফেস জব ইন্টারভিউ। আমাদের ছেলেমেয়েরা অনার্স পাস করে, মাস্টার্স পাস করে, ট্রাস্ট মি, ইন্টারভিউ গিয়ে বোর্ডে গিয়ে কথা বলতে পারে না। আমি বেশ কয়েকটা জায়গায় আমি দেখেছি বা আমি মানে ইন্টারভিউর খাতিরে দেখেছি যে প্রশ্ন করছে একটা, উত্তর দিছে একটা, বলেছে তোমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সম্পর্কে বলো, সে বলতে পারে না, যার ফলশ্রুতিতে তার রেজাল্ট ভালো, এসএসসিতে A+, এইচএসসিতে A+, ভালো ইউনিভার্সিটি থেকে পাস করেছে, বাট
ঘুরছে, চরকির মতো ঘুরছে, চাকরি ইন্টারভিউ দিচ্ছে, বাট চাকরি পাচ্ছে না। সো তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্সটা খুবই জরুরি, ভয় জড়তা কাটানোর জন্য। তারপর আমরা যে বলছি 20-30টা স্ট্রাকচার, আপনারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে দেখেছেন যে আমরা যেমন মানে একটা বডি, এত বড় একটা বডি, 40 কেজি, 50 কেজি, 60 কেজি, 90 কেজি ওজনের একটা বডি, আপনি জাস্ট কানটা ধরলেই কিন্তু আপনার বডিটা আস্তে 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 চলে যাচ্ছে। তার মানে কি, মানে কানটার লতিটা ধরলে আপনি চলে যাচ্ছেন পুরো বডিটা। ঠিক তদ্রুপ একটা বড় স্ট্রাকচার, সো হোয়াট, আমরা একটা হুক ব্যবহার করব। এই হুকগুলো কি ক্যান, could, will, would, do, does, did, have, has, would like to, এরকম ভাবে হুকগুলো আমরা ব্যবহার করব। এগুলো কিন্তু ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, বাট ভালোভাবে বুঝিয়ে দেওয়া নাই, কনভারসেশন করা হয় না। প্রত্যেকটা দিয়ে আপনাকে প্রশ্ন করব আমি, আপনি উত্তর দেবেন। আমার অন্য স্টুডেন্ট আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দেবেন। একজন আছে খুলনা, একজন আছে ইটালিতে, একজন জয়েন করছে আমাদের ফ্রান্স থেকে, একজন জয়েন করছে বাংলাদেশ থেকে। তার অবস্থান কি, তার মানে বলার ধরনটা, তাহলে একজনকে অ্যাট্রাক্ট করে। এগুলো দিয়ে আমরা কথা বলবো, এই স্ট্রাকচারগুলা। তারপর হচ্ছে যে আরো কিছু আমরা স্ট্রাকচার শিখে নিব, যেমন শুড, হ্যাভ টু, ফরবিডেন টু, লাইকলি টু, সাপোজ টু, নিড টু, want to, willing to, have been, has been। এই কয়েকটা স্ট্রাকচার যদি একটা ছেলে বা মেয়ে আয়ত্ত করতে পারে, হোক সে ক্লাস 6-এর স্টুডেন্ট, হোক সে 9-এর স্টুডেন্ট, হোক সে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, হোক সে অনার্সের স্টুডেন্ট, ট্রাস্ট মি অ্যান্ড চ্যালেঞ্জ উইথ ইউ, এখানে অনেক বাংলাদেশের শত শিক্ষকরা আমাদের ভিডিওগুলো দেখছেন। আমি স্যারদেরকে রেসপেক্টের সহিত আমি বলবো যে স্যার, এই কয়েকটা জিনিস যদি একটা ছেলে বা মেয়ে আয়ত্ত করে নিতে পারে, তার কোনোদিন আর কোনো ইংলিশ টিচারের কাছে যেতে হবে না, কোনোদিন তাকে ইংরেজিতে ফেল করতে হবে না। আমি শিখবো একবার, জাস্ট চ্যালেঞ্জ দিয়ে 2টা মাস আমাকে সময় দেন, এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে ইউ ওন্ট হ্যাভ টু গো টু এনি টিচার্স, আপনাকে কোনো টিচারের কাছে যেতে হবে না। ইউ উইল বি ইয়োর ওন টিচার, আপনি আপনার নিজের টিচার হবেন। ঠিক আছে, আপনি আপনার নিজের টিচার হবেন। তারপর হচ্ছে কি, আমরা কিভাবে ইন্ট্রোডিউস করব, মানে গ্রেটিং জানাবো, তারপর বিভিন্ন ধরনের কোশ্চেন তৈরি করব, এগুলা বিভিন্ন ধরনের ফ্রেজেস আছে, তারপর হচ্ছে ডেইলি ওয়ার্ডস ভোকাবুলারি আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে আমরা শিখে নিব এই ক্লাসের মাধ্যমে। এতক্ষণ আমরা দেখলাম যে এই কোর্সের মাধ্যমে আমরা কি কি শিখবো, এটা জানতে পারলাম। এখন সিদ্ধান্ত আপনার। সম্রাট বাবরের একটা সিদ্ধান্ত এই উপমহাদেশকে 200 বছর পিছিয়ে দিয়েছিল। বলবেন সিদ্ধান্তটা কি ছিল? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শুল্ক মুক্তভাবে এই উপমহাদেশে ব্যবসা করার সুযোগ দিয়েছিল। সো সম্রাট বাবর যদি সেদিন একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটা নিতেন, তাহলে ভারতবর্ষই হতো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র। সো আপনার আজকের একটা সিদ্ধান্ত হয় আপনাকে 20 বছর এগিয়ে দিবে, কিন্তু হারানোর কিছু নাই। কারণ পৃথিবীতে শিক্ষার মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আমি বলতে পারি 2024 সালের এই ইনভেস্টমেন্টটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট, যে আপনার সময়, আপনার অর্থ, আপনি নিজেকে পরিবর্তন করার জন্য একটা চ্যালেঞ্জ গ্রহণ করুন যে ইয়াস, আমি একজন মেন্টরের সহযোগিতা নিয়ে, আমি একজন বন্ধুর সহযোগিতা নিয়ে, আমি একজন ভাইয়ের সহযোগিতা নিয়ে আমরা একসাথে এগিয়ে যাব দুর্বার গতিতে। আই মাস্ট বি এ স্পিকার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার সাথে কোর্সে দেখা হবে সে প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।